আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ডিয়ার কুকের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। ফ্রিজে কিছু গাজর ছিল, তো ভাবলাম গাজরের হালুয়া করে ফেলি। গাজরগুলোকে ভালো করে ধুয়ে তারপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়েছি আর 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি দিয়েছি। তো এখন এর মধ্যে গাজর দিয়ে দিলাম। গাজরটাকে তেলের মধ্যে ভেজে নিব, তবে ঘি দিলে বেশি ভালো হতো। ঘি শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম তেল দিয়েই করে ফেলি। ঘি দিলে সুন্দর একটি ফ্লেভার আসে, খুবই ভালো লাগে খেতে। যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবাইকে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। গাজরের এই হালুয়াটি এমনি এমনি খেতে তো বেশ ভালোই লাগে, তবে রুটি মুড়ির সঙ্গেও মন্দ না। তো এই তো ভেজে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম। তো দুধ দিয়ে এখন আমি এই দুধের মধ্যে এই গাজরটাকে হচ্ছে সিদ্ধ করে নিব। এর মধ্যে আর কোনো পানি টানি কিছুই অ্যাড করব না। তাই চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখেছি, আস্তে আস্তে হতে থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সেই রকম চিনি দিলেই হবে। তো মিষ্টি জাতীয় খাবারে আসলে চিনি একটু বেশি দিলেই ভালো হয়। আর এই তো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট ভালো আসে। এখন নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে এই দুধের মধ্যেই গাজরটা সিদ্ধ হতে থাকবে। ঢাকনাটাকে খুলে এখন হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন গাজরটা একদম নরম হয়ে এসেছে। দুধও শুকিয়ে গিয়েছে, এটা অলমোস্ট ডান। তো এখন আমি নামিয়ে নিব। আর নামানোর পরপরই দেখেন বাচ্চারা খেতে বসে গিয়েছে মুড়ি দিয়ে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।